गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परमा ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। तार कर्म तिनि ठीक करिए नेन, तार कृपा हले समस्त कर्मई ठीक हये जाय, যত কঠিন কর্মই হোক না কেন। অনেক সময় দেখা যায় আমাদের উপর যখন কোনো দায়িত্ব আসে, परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर कोनो कर्मेर दायित्व जखन आमरा पाई तखन प्रचंड भय लागे किभाबे होबे, किन्तु तार आशीर्वाद जे आमादेर माथार उपर थाके, सेई दायित्वेर जे कर्म सेटा जे अलरेडी हये गेछे, तिनि शुधुमात्र आमादेरके निमित्त करे जे सेई कर्मटा दियेछेन, सेई दायित्वटा दियेछेन, सेटा आमरा बुझते पारि ना। तार आशीर्वाद लाभ करलेई जे जीवने समस्त कर्म से जत कठिन कर्मई होक ना केन सबकिछु लाभ सम्भव हबे, सेई कर्म सफलता लाभ करबे, सेई कर्म अपनी सम्पन्न करते पारबेन। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुरेर आशीर्वाद जिनि एकबार लाभ करते पेरेछेन, तिनि किन्तु जीवने सकल किछुके लाभ करते पेरेछेन। एक परम भक्त श्रद्धेय श्री गुरुदेवन मित्र, तार जीवने परम दयालेर अशेष कृपार कथा आमरा आस्वादन करब। तार जीवने तिनि जे उपलब्धि करेछिलेन, যেভাবে পরম দয়ালের আশীর্বাদ পেয়ে তিনি সমস্ত কর্মকে সম্পন্ন করতে পেরেছিলেন, এরকমই পরম দয়ালের আশীর্বাদ ঘন তাঁর লীলা কথা আমরা চলুন প্রত্যেকেই আস্বাদন করি। রাতের গাঢ় অন্ধকার, সেদিনটা খুব মনে পড়ে। রাতের গাঢ় অন্ধকার ফিকে হয়ে আকাশের রং নীলচে হয়ে এসেছে, ফুল গাছগুলো ঝোপঝাড়ে ঝুপসি অন্ধকার তখনও জমাট হয়ে আছে একটু আদ্র। পাখিরা সম্পূর্ণ আলস্য ভেঙে কুজনে মত্ত হয়নি, সবে মাত্র দুটো একটা ডাক দেয়া শুরু করেছে, জানিয়ে দিচ্ছে ভোর হয়ে এলো। গাছের পাতা মৃদুমন্থ দুলছে, হাওয়া বইছে নিঃশব্দে। সেই হাওয়া গায়ে লেগে শরীরে অদ্ভুত একটা শিহরণ তুলছে। চারিদিকে গাছপালা, গাছের পাতার ওপর সারা রাত ধরে জমতে থাকা শিশির একসঙ্গে মিলেমিশে টপ টপ করে ক্রমাগত ঝরছে জলবিন্দু হয়ে, ভিজে যাচ্ছে মাটি। সেই নিশ্ছিদ্র প্রশান্তিময় প্রাক ভোরে সিমেন্ট বাঁধানো রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে জামরুল গাছটার নিচে এসে দাঁড়ালাম। আমাদের অপেক্ষা করার নির্দিষ্ট জায়গা। কি এক চৌম্বকীয় আকর্ষণে কাক ভরে প্রস্তুত হয়ে চলে আসতাম, আর অকারণ খুশিতে ভরপুর হয়ে অপেক্ষা করতাম জামরুল গাছের নিচে। বহুদিন ভোরবেলা এইভাবে অপেক্ষা করেছি। চোখ আটকে থাকতো কুয়োর পাশ দিয়ে ভিতর বাড়ির দিকে যাওয়ার দরজাটায়। অপেক্ষা অবশ্য দীর্ঘ হতো না কোনোদিনই। ঘড়ির কাঁটা মেপে নির্ভুল সময়ে দরজা পেরিয়ে বেরিয়ে আসতেন তিনি, ধপধপে সাদা ধুতি গেঞ্জি চাদরে, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, হাতের দণ্ডখানা সামনের দিকে বাড়িয়ে ধরা চিরপরিচিত নিজস্ব ভঙ্গিমায় শুরু হতো আমাদের পথ চলা তাঁর সাথে। সবাই একত্রে প্রার্থনার উদ্দেশ্যে ষোড়শী ভবন থেকে ঠাকুর বাড়ি। ভোরের নিস্তব্ধতাকে সচকিত করে সমবেত পদধ্বনি উঠত, ছাপ 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 ছাপ। সেই শব্দের প্রতিধ্বনি গ্যারেজ পার করে পাহাড় বাড়ি হয়ে ঠাকুর বাড়ির দিকে মিলিয়ে যেত। নিস্তব্ধ প্রকৃতি চমকে ওঠে, সাক্ষী রয়ে যেত সেই অসাধারণ পদযাত্রার। আজও সেই সমবেত পদধ্বনি মাঝে মধ্যে জাগ্রত হয়ে ওঠে, চমকে ওঠে। কান পেতে শুনি কোত্থেকে আসে এ শব্দ। পরক্ষণে বুঝতে পারি কোথাও নয়, হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে আসছে শব্দটা। শুধু কি শব্দ, তার সাথে ভেসে ওঠে স্বর্ণময় স্মৃতির অফুরন্ত প্রতিচ্ছবি। এই রোমন্থনটা কেবল আমার একার নয়। আজ থেকে ৪৫ থেকে ৫০ বছর আগে সৎসঙ্গ আশ্রমে বেড়ে ওঠা প্রত্যেকের কানে কখনো না কখনো নিশ্চিত পদধ্বনিত হয় অতীতের সেই অমলিন চিরস্থায়ী শব্দ। আজ প্রৌঢ়ত্বের চৌকাঠ পেরিয়ে আসা তৎকালীন আশ্রম বালক বালিকাদের হৃদয়ে সযত্নে সঞ্চিত আছে তাঁর পরিমণ্ডলে শিক্ষা সান্নিধ্যে বড় হয়ে ওঠার বর্ণাঢ্য স্মৃতির সম্ভার। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নরবিগ্রহ আমি দর্শন করেছি অবধ চোখে। তিনি যখন ইহ জগতের লীলা শেষ করে মহাপ্রস্থান করেন, তখন আমি দুগ্ধপোষ্য নিতান্ত শিশু। তাঁর সান্নিধ্য পাওয়ার এবং তাকে উপলব্ধি করার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু সদ্গুরুতে সমর্পিত প্রাণ পিতামাতার ঘরে গুরুর আশ্রমে জন্মগ্রহণ করার সুবাদে আমি শ্রী শ্রী বদ্দার দৈনন্দিন সান্নিধ্যে বড় হয়ে উঠেছিলাম। সুযোগ পেয়েছিলাম দিনের পর দিন নিকট থেকে তাকে দেখার, তার ভাবভঙ্গি, হাঁটা চলা, কথা বলা সবকিছুর মধ্যে বিরল এক স্বাতন্ত্র্যকে উপলব্ধি করার।
আজকে নিরিখে কল্পনা করলে মনে হয় এমন সৌভাগ্য কজনেরই বা হয়েছে, কার কাছেই বা আছে এমন অমূল্য স্মৃতির ভাণ্ডার। এই যে আমার বিপুল সঞ্চয়, তাই জোড়া দিয়ে আশ্রম জীবনের অভিজ্ঞতা সমন্বিত একটা রচনা তৈরি করার ইচ্ছা মাথায় ঘুরপাক খাচ্ছিল অনেকদিন ধরে। তাই জোড়া দিয়ে আশ্রম জীবনের অভিজ্ঞতা সমন্বিত একটা রচনা তৈরি করার ইচ্ছা মাথায় ঘুরপাক খাচ্ছিল অনেকদিন ধরে। কিন্তু সন তারিখের সমর্থন ছাড়া তথ্য পরিবেশনের প্রতি একটা অনিচ্ছাময় দ্বিধা আমার পথে আটকাচ্ছিল। এমন সময় একদিন শ্রী শ্রী বদ্দাকে প্রণাম করে উঠতেই আলোচনায় পূর্ব প্রকাশিত আমার একটা লেখার প্রসঙ্গ টেনে বললেন, আমি তোর লেখাটা পড়েছি, আমার খুব ভালো লেগেছে, তুই আরো লেখ। আশ্রমে যা যা দেখেছিস, যেমন দেখেছিস সব লেখ। তোরা আমার বাবার কাছে বলতিস, যা শুনেছিস, যা দেখেছিস, তোর বাবার কাছে যা শুনেছিস সব ভালো করে লিখবি। স্তম্ভিত হয়ে গেলাম তার এই কথা শুনে। এ তো সেই একই আদেশ, আশ্রম সংক্রান্ত চাক্ষুষ অভিজ্ঞতা আর বর্দার কথা, যা আমি রচনায় ফুটিয়ে তোলার কথা অনেকদিন ধরেই ভাবছি। শুরু করব করেও হচ্ছিল না। এবার আমার নির্ভেজাল আলস্যে স্থূল পাথরে পূজ্যপাদ ও দাদার জাদুকরী প্রেরণা স্পর্শ। যে কাজ অনেকদিন ধরে পড়ে আছে, সেই কাজ শুরু করার পূর্ণ নির্দেশ। অতএব লেগে পড়তে হলো, আর তারই প্রতিফলে সৃষ্টি হলো ছোট বড় স্মৃতির টুকরো দিয়ে জোড়া আমার এই কোলাজ। ঘটনাক্রমের ধারাবাহিকতা এবং সন তারিখ উল্লেখ সম্পূর্ণ নির্ভুল নাও হতে পারে, তবুও অনেক সময় সিনেমার অসম্পাদিত দৃশ্যের মতো আলাদা আলাদা কিছু ছবি হঠাৎ হঠাৎ মনের পর্দায় ভেসে ওঠে। ঠাকুরবাড়িতে খড়ের ঘরে বদ্দা বসেছেন। উত্তর পূর্ব ঈশান কোণে সাদা চাদরে মোড়া তোষকের ওপর বাড়িঘরটায় মোটা শতরঞ্চি পাতা। বদ্দাকে ঘিরে অনেকে বসেছেন। ঘরের ভিতরে ভিড় উপচে পূব দিকের বারান্দায়। শীতের সকালে রোদ ফালি ফালি হয়ে অসংখ্য আলোয় ফোকাসের মতো এসে পড়েছে বারান্দা পার করে ঘরের ভিতর। আলোর কিরণ রেখা বরাবর ধোঁয়ার মতো ভাসছে ভোরের কুয়াশা। পূবের বারান্দায় বিছানো চটের ওপর অনেকের সাথে বাবার গা ঘেঁষে বসে আছি খুব ছোট আমি। আশ্রমবাসী কর্মীরা কথাবার্তা বলছেন বদ্দার সাথে। ঠাকুর বাড়ির উঠোনের সিমেন্টে বাঁধানো মেঝেতে গড়াগড়ি করছে কয়েকটা কুকুর। কার্তিক সরকারদা বাঁশের ঝুড়িতে করে মুরগি বিতরণ করছেন, কেউ হাত পেতে, কেউ কোচড়ে করে গ্রহণ করছেন। বাবা পরনের চাদর বাড়িয়ে সেই প্রসাদ নিলেন। ছবিগুলো পুরানো হয়েও অমলিন। সালটা বোধহয় 1970-71 হবে। বর্দা তখন সকাল সন্ধ্যা খড়ের ঘরে বসতেন। বাবার সাথে যেদিন আমি ভোরের প্রার্থনায় ঠাকুরবাড়ি আসতাম, সেই প্রাতকালীন সভায় বাবার সাথে আমিও বসতাম, নগণ্য অবধ শিশু। কত আলাপ আলোচনা হতো সেসব বোঝার বয়স হয়নি আমার। মাঝে মধ্যে হারমোনিয়াম আসতো, গান গাইতেন কখনো শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য, কখনো নিখিল ঘটক, কখনো বা অন্য কেউ। সেই চাঁদের হাটে যেসব আশ্রম কর্মীদের দেখতাম, এরা সবাই পাবনা থেকে যুক্ত ছিলেন না, কেউ কেউ ছিলেন। তাদের কয়েকটা চেহারা স্মৃতিতে খুব উজ্জ্বল, উল্লেখ না করলে ইতিহাস ক্ষমা করবে না। শরৎচন্দ্র হালদার, রাজেন্দ্রনাথ মজুমদার, চুনিলাল রায়চৌধুরী, গুরুপ্রসন্ন ভট্টাচার্য, ননীগোপাল চক্রবর্তী, প্রকাশ বসু, গোপাল বিশ্বাস, ব্যোমকেশ ঘোষ, রামানন্দ প্রসাদ, ডক্টর ধীরেন্দ্র কিশোর ভট্টাচার্য, অজিত ধর, অজিত গাঙ্গুলি, যশবন্ত প্রধান, যতীন বোস, সুধাবিন্দু বোস, মণিলাল চক্রবর্তী, দেবীপ্রসাদ মুখার্জি, রেবতী মোহন বিশ্বাস, ধীরেন বিশ্বাস, কর্ণব্য নারায়ণ স্বামী, দীননাথ শর্মা, যামিনীকান্ত রায়চৌধুরী, মণি সেন, অমূল্য ঘোষ, কুমার কৃষ্ণ ভট্টাচার্য, শশাঙ্ক শেখর গুহ, অজয় গাঙ্গুলি, পরেশচন্দ্র ভোরা প্রমুখ। হয়তো অনেকের নাম বাদ পড়ে গেল। যাদের নাম অনুলিখিত রয়ে গেল তাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইষ্টে নিবেদিত প্রাণ এই মানুষগুলো প্রত্যেকেই নিজ নিজ কার্যক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর তার পরবর্তী যুগের সেতুবন্ধনে সম্মিলিত এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বগুলির মধ্যে প্রায় সকলেই পঞ্চভূতে বিলীন হয়ে গেছেন। 70-এর দশকের প্রথম দিক সৎসঙ্গের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পার্থিব উপস্থিতিতে তখনও প্রচন্ড অগ্রসর প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যম্ভাবী প্রয়োজন ছিল আগামী দিনের জন্য দরদী ও দক্ষ পরিচালক। ঠাকুরের ভাবধারাকে ব্যাপকভাবে প্রসারিত করতে প্রয়োজন এক সুচিন্তিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটা অধিকতর ফলপ্রসূ কর্মসূচি। সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে সুযোগ্যতম কর্ণধার হিসেবে প্রতিষ্ঠানের পরিচালনার ভার হাতে নিয়েছিলেন শ্রী শ্রী বদ্দা। পরিস্থিতি মোটেই সাবলীল ছিল না।
ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার উদ্দেশ্যমূলক বিরোধিতার ঝোপঝাড় ঠেলে পার হতে হয়েছিল তাকে। নিন্দা কুৎসার কাঁটার আঁচল লেগেছিল অনেক, কিন্তু দৃঢ়চিত্তে সব উপেক্ষা করে ক্রমে সৎসঙ্গ আন্দোলনকে তিনি যে নতুন গতিপথ দিয়েছিলেন, সেই রূপরেখায় আজ তার সুযোগ্য পুত্র এবং পৌত্ররা পরমপিতার অমৃত বার্তা বিপুলভাবে অগ্রসর করে তুলেছেন। অতীতের অনেক কিছু সাক্ষী সেই জামরুল গাছটা এখনো নির্বিঘ্নে দাঁড়িয়ে আছে। বর্তমানে ফিলান্থ্রপি অফিসের প্রাঙ্গণে পূজ্যপাদ ও দাদার বসার জন্য ঘেরা দেয়া যে মণ্ডপ আছে, ঠিক তার উল্টো দিকে ষোড়শী ভবনের দেয়াল ঘেঁষে 15 থেকে 20 ফুট দূরে কাঁঠাল গাছটাও তেমনই রয়েছে। গাছগুলোকে দেখলে বোঝা যায় না ওদের যৌবনের প্রাণ শক্তিতে ভাটা পড়েছে কিনা, বার্ধক্য তাদের নিষ্প্রভ করেছে কিনা। জানি না এখনো শিশির ভেজা ভোরগুলোতে ওরা উদ্গ্রীব হয়ে থমকে থাকে কিনা। তার পদধ্বনির প্রতীক্ষায় দরজা দিয়ে বেরিয়ে এলেই পাতায় পাতায় দুলে ওঠে হাওয়ার পরশ দিয়ে আগের মতোই তাকে সম্বর্ধনা জানাবে বলে। ওই আবার আবার ভেসে আসছে কয়েকটা দৃশ্য। আমাকে অস্থির করে ছবিগুলো যেন স্পষ্ট ভেসে উঠছে আমার চোখের সামনে। কনকনে শীতের সকালে প্রবল কলরবে মুখরিত ঠাকুর বাংলা। আশ্রমবাসী আবাল বৃদ্ধ বনিতা জড়ো হয়েছেন সিমেন্টে বাঁধানো রাস্তার দুই পাশে। রজনীগন্ধার মালায় সুসজ্জিত শ্রী শ্রী ঠাকুরের প্রিয় কালো রঙের হাটসন গাড়িটা পার্লারের পিছন দিকের আম গাছের নিচে দাঁড়ানো। প্রস্তুতি চলছে মানিকপুরে বনভোজন অনুষ্ঠানে যাওয়ার। উদ্দণ্ড কীর্তন শুরু হয়েছে দুটো গ্রুপ বানিয়ে। শ্রীধর ব্যানার্জি গ্রুপের সাথে এক প্রকার অলিখিত প্রতিযোগিতা শুরু করে দিয়েছে নিরোধ সরকারের দলের। জয়ডাক, খোল, করতাল, কাঁসর ঘণ্টার সম্মিলিত শব্দের সাথে কীর্তনের কররোল একটা অপার্থিব পরিবেশ সৃষ্টি করে তুলেছে। আশ্রমের গাড়িগুলো গ্যারেজ থেকে এসে সার দিয়ে দাঁড়িয়েছে সিমেন্ট বাঁধানো রাস্তায়। 9-10 জন যাত্রী বহনের ক্ষমতা সম্পন্ন ডজ কোম্পানির 3খানা ভ্যান, তখন বলা হতো স্টেশন ওয়াগন। তার মধ্যে একটার কাঠামো আবার কাঠের তৈরি। স্টেশন ওয়াগনের আগে পিছিয়ে করে দাঁড়িয়েছে ফিয়াট, অ্যাম্বাসেডার এবং 2-1টা বড় গাড়ি। ডজ কোম্পানির 2খানা সবুজ রঙের লরিও আছে সেই সারিতে। ছুটোছুটি করে গাড়িতে মাল তুলছে। প্রয়োজনীয় তদারক করছেন ধীরেনভুক্ত নন্দদুলাল ভট্টাচার্য, পঙ্কজ সান্যাল, হরিদাস সিংহ। গাড়িতে সপরিবার শ্রী শ্রী বদ্দা সমেত আশ্রমবাসীরা যাবেন মানিকপুরে। একেবারে সকলে যাওয়া সম্ভব নয় বলে কয়েকবার ট্রিপ দেবে গাড়িগুলো। কীর্তনের দল লরিতে উঠে পড়েছে। রজনীগন্ধা ফুলের মালা দিয়ে তৈরি বরফি জালের সাজে সুসজ্জিত হাটসন গাড়ি নড়ে ওঠা চলা শুরু করতেই শঙ্খধ্বনি উলুধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। সেই সাথে বন্দে পুরুষোত্তমম ধ্বনি সম্মিলিত ঝঙ্কার ঠাকুর বাংলার পরিবেশকে একেবারে আত্মহারা করে তুলল। জয় ঢাকের নির্ঘোষের সাথে কীর্তনের রেশ তখনই আরো প্রবল হয়ে উঠল। সারা শরীরে অনির্বচনীয় আনন্দের শিহরণ খেলছে। হাটসন এগিয়ে চলল। পিছনে শ্রী শ্রী বদ্দার গাড়ি এবং তার পিছনে এক এক করে অন্য গাড়িগুলো বাড়ালো। বাংলার মেন গেট দিয়ে বেরিয়ে উত্তরমুখ ছুটে চলল। বাবা মায়ের বিশেষ আপত্তি সত্ত্বেও করুণাময় বসুর ব্যক্তিগত আশ্বাসে ছোট আমি কীর্তনের লরিতে উঠে পড়েছি। যাচ্ছি ঠাসাঠাসি করে অনেকের সাথে, ছোট বড় সবাই একই পরিবারের আত্মীয়ের মতো। মানুষের ঠাসা লরির মধ্যে তুমুল কীর্তন চলছে। আশেপাশে প্রায় সবাই উচ্চতায় আমার চেয়ে বেশি। বাইরের কিছু আমার চোখে পড়ছে না, শুধু দেখতে পাচ্ছি মাথার ওপর দিয়ে পাতায় ভরা গাছের ডালগুলো পিছনের দিকে সাঁই সাঁই করে সরে যাচ্ছে। প্রবল কীর্তনের ঝঙ্কার ছাপিয়ে লরির ইঞ্জিনের শব্দ মাঝে মাঝে কানে আসছে। লরির ডাইনে বাঁয়ে বাঁক ঘোরার সময় একে অন্যের গায়ে ঢলে পড়া ছোট বড় সবাই দল বেঁধে কীর্তন করতে করতে প্রতি বছর একসাথে মানিকপুরে বনভোজন করতে যাওয়া। কোথায় হারিয়ে গেল সেই সব বাঁধন ছাড়া খুশির দিনগুলো? কেন যে এত দ্রুত বয়ে গেল সময়? আমি শুধু অক্ষয় স্মৃতিগুলো বুকে নিয়ে পিছনে রয়ে গেলাম। 11 কিলোমিটারের ছোট্ট দূরত্ব পেরিয়ে মানিকপুর পৌঁছাতে সময় লাগতো 20-25 মিনিট। এখন সেখানে প্রাচীল ঘেরা সীমানার মধ্যে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মার অনুপম যুগল মন্দির দাঁড়িয়ে আছে। সেখানে তখন খোলা মাঠ, অসমতল ছোট নাগপুর মালভূমে চিরপরিচিত কাঁকুড়ে বন্ধুর টাঁড় জমে। যেখানে সেখানে মাটি ফুঁড়ে উঠেছে পাথর। পূবে আর দক্ষিণে সেই উঁচু নিচু ভূপ্রকৃতি ঢেউ খেলতে খেলতে অবশেষে দিগন্তে মিশে গেছে। পশ্চিম দিকে পিচ বাঁধানো পাকা রাস্তাটা পার হলেই শুরু হয়ে যায় জঙ্গল। প্রথমে বনকুল, পলাশ, নিশিন্দার ঝোপঝাড়। ভেতরের দিকে ক্রমশ সেটা ঘন বনস্পতির জঙ্গলে পরিবর্তিত হতে থাকে। বড় বড় গাছের ছায়ায় ভেতরটা তাই দিনের বেলাতেও অন্ধকার। জঙ্গলের পিছনে দিঘরিয়া পাহাড়ের উঁচু চূড়াটা এমনভাবে জেগে থাকে মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে। মাঠের ফাঁকা জায়গাটায় শীতের শিরশিরে ঠান্ডা হাওয়ার সাথে ঝলমলে রোদ মিলে মিশে একটা বেশ মৌভাত্যই সৃষ্টি করে। জনবসতি বিরল এই পাহাড়ি অঞ্চলটা কি অদ্ভুত নিস্তব্ধ। প্রকৃতির এই নেশা ধরানো সৌন্দর্যের মাঝখানে বনভোজন করেছিলেন পরম
দয়াল শ্রী শ্রী ঠাকুর। তার মহাপ্রয়াণের মাত্র কিছুদিন আগে 1969 9 জানুয়ারি সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে বর্দার পরিকল্পনায় মানিকপুরে বনভোজন অনুষ্ঠানের সূত্রপাত। সালটা সঠিক মনে নেই, সম্ভবত 1972 কি 73। জমিটা তখনও সৎসঙ্গ থেকে ঘেরা হয়নি, তাই অনুষ্ঠানের আগে লোক পাঠিয়ে কাঁকুড়ে মাটি আর ঝোপ ঝাড়ে পরিপূর্ণ মাঠের অনেকাংশ পরিচ্ছন্ন করে রাখা হতো। অনুষ্ঠানের দিন গাড়িগুলো এসে একে একে মাঠের একপাশে সার বেঁধে দাঁড়াতো। পরিষ্কার করা জায়গাটায় চটের ওপর শতরঞ্জি পাতা হতো। তখনও শ্রী শ্রী ঠাকুর বড়মার ব্রোঞ্জের বিগ্রহ আসেনি। একটা 2 পাল্লার উঁচু কাঠের স্ট্যান্ডে শ্রী শ্রী ঠাকুরের বড়মার প্রতিকৃতি সামনে রেখে প্রার্থনায় বসতেন শ্রী শ্রী বদ্দা। আমরা তাঁর আশপাশ ঘিরে বসতাম। প্রার্থনার পরে বাণী পাঠ, সঙ্গীতাঞ্জলি হতো। পাকা রাস্তার ওপর দিয়ে চলে যাওয়া বাস লরি থেকে কৌতূহলী যাত্রীরা মুখ বাড়িয়ে দেখতো, বুঝতে পারতো না ভিড় করে কি হচ্ছে মাঠের মাঝখানে। পরে সেখানে যুগল মন্দির নির্মিত হয় এবং 1976 সালে 9 জানুয়ারি সেই মন্দির উদ্বোধন করেন শ্রী শ্রী বদ্দা। এখনো স্পষ্ট মনে আছে, মাঠের একদিকে ব্রজেন চক্রবর্তী, যজ্ঞেশ্বর সামন্ত, ননী বণিকেরা বড় বড় উনান তৈরি করে আনন্দবাজারের হাঁড়ি কড়ায় বসিয়ে পাচক ঠাকুরদের সাথে রান্না তদারকি করতেন। 12টা থেকে 1টার সময় মাঠে লম্বা চট পেতে পংক্তি ভোজনে বসা হতো। খিচুড়ির সাথে আলুর দম, বোটা সমেত বেগুন ভাজা আর চাটনি। সেই খিচুড়ির স্বাদ আজও ভুলতে পারেনি। পরে কতবার কত জায়গায় খিচুড়ি খেয়েছে, কিন্তু সেই স্বাদ আর কোনোদিন পায়নি। জানি সেই স্বাদ আর কখনো পাওয়া যাবে না। সে তো শুধু জীবের স্বাদ করুকের অনুভূতি মাত্র ছিল না, সে স্বাদে মিলেমিশে ছিল এক স্বর্গীয় আবেশ। আর ছিল আমার শৈশবের যুক্তি তর্কহীন ভালো লাগার নিষ্কলুষ অনুভূতি। তা যে আর কোনোদিন ফিরে পাবো না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, যারা শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করেছেন তাদের মতো ভাগ্যবান কিন্তু আর কেউ হন না। যারা তাদের সান্নিধ্য লাভ করেছেন তাদের মতো মহাভাগ্যবান আর কেউ হন না। তাদের সান্নিধ্য লাভ করলেই তবেই তো বোঝা যায় যে প্রকৃত রূপে স্বর্গ কাকে বলে। দেহগড়ে যারা যান তারা প্রকৃত রূপে উপলব্ধি করতে পারেন। যারা তাকে ভালোবাসেন, তার প্রত্যেকটা কর্মকে মেনে চলেন, তারা কিন্তু অতি অবশ্যই তার সান্নিধ্য লাভ করার জন্য ছটফট করতে থাকেন। তার কাছে যান, তাকে ভালোবাসার চেষ্টা করেন, তার বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলার চেষ্টা করেন। আর এইভাবে কত স্মৃতিই না আমাদের মানসপটে ভেসে ওঠে, কত কিছু থেকেই না আমরা বেঁচে যাই, কতভাবেই না আমরা সমস্ত দিক থেকে মুক্তি লাভ করে থাকি। আর এই মনের মধ্যে ভালোবাসা থাকলে তেনারা যে আদেশই দেন না কেন, সেই অফুরন্ত শক্তি কিন্তু লাভ হয়। কোনো মহাশক্তি কিন্তু আমাদেরকে টলাতে পারে না যদি পূর্ণ ভালোবাসা তাঁর প্রতি আমাদের থাকে। তাকে যদি ভালোবেসে চলতে পারি, প্রকৃত রূপে তাকে যদি আপন করে নিতে পারি, তাহলে যত কঠিন কাজই হোক না কেন, যত দায়িত্বই পড়ুক না কেন, আমরা কিন্তু ঠিক উতরে যাই। প্রচুর ভক্ত মানুষ আছেন যারা প্রচুর বড় বড় দায়িত্ব সহজেই কিন্তু পালন করে নিতে পারেন। সেটা তখনই সম্ভব যখন পরম দয়ালকে প্রকৃত রূপে ভালোবাসাটা যায়। তাকে ভালোবাসলে কর্ম এমনিতেই ঠিক হয়ে যায়, চুটকিতে দেখবেন সমস্ত বাধা বিপদ কেটে যায়। তাই তো তাকে ভালোবেসে চলতে হয়। প্রত্যেকে ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।